হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে কালকে রাত্রে আমার ছোট ভাই প্রীতম একটা খেলা দেখছিল, ঠিক আছে। সে খেলাটা দেখিয়া এখন লুকাই গেছে, কুইজা পাইতাছি না, বুঝছেন। এখন দুকাইতে আইসি আমরা একটা জঙ্গলের মধ্যে, অ্যামাজন জঙ্গল, যাকে বলা হয় অ্যামাজন জঙ্গল। দেখি এই জায়গার মধ্যে আমার ছোট ভাই প্রীতমকে পাওয়া গেছে। এই যে আমার ছোট ভাই প্রীতম, কিরে তুই লুকাই দিস কেয়া? বেটা দেখাইছ না কালকে রিয়ালে যে খেলা দিছে দেখছস নি বেটা? উঠে আয় ও ভাই, তুই দেখছস নি মামু খেলা? ইন্না লিল্লাহি বাবা রে উঠে আয়। যে খেলা দিছে আমি এটা বিরতে ঢুকতে পারছি না। ওনার রাসেল ভাই সাফ মনে আছে। ও তে আয় আয় আয়, তুই হনায় বো ফ্রান্সের এমবাপ্পে না এমবাপ্পু হয় হয়। এমবাপ্পে যে খেলা দিছে রে বাবা রে, যে স্কিল মারে। আচ্ছা আয় আয় আয়, এখনো বইয়া তুই তোর লাগে আমি কিতা রাখছি, তোর লাগে আমি চেয়ারও রাখছি, তুই ওখানে এ বাবা রে, কিতা কইতাম মামু কিতা কইতাম রে মামু কিতা কই। ইন্না লিল্লাহি। আটলান্টার সাথে খেলা দেন দেখছিস মানে রাতে একটা দিকে আছে না। আমি তো খেলা দেখছি না, খেলা দেখবার লাগে তো আমি তোর দ্বারা আইছি, শুনতাম তোর এখন তুই খাই না। বেটা ভিনিসিয়াস আর রদ্রিগো যে স্কিল মারছে, হয় হয়। এর মাঝে ফ্রান্সে যে এমবাপ্পে আছে না, হ্যাঁ স্ট্রাইকার ছাড়া এক বছর কাটাই নিছে। এখন স্ট্রাইকার লইয়া এত বয়ং করেছে, 49 মিনিটের খেলা গিয়া দিলাইছে গোল একটা বেটা রিয়ালে। এরপরে কি দিছে? এরপর 68 মিনিট খেলা একটা দিলাইছে। প্রথমার্ধে যে খেলা দেখছি আমি, ওই গোলই হইতো না। আর যে অ্যাটাক করছে আরো বালা খেলছে বেটা। আটলান্টির মহাসাগর থেকে গিয়েছে একটা দল, আটলান্টার দেন ইটো বালা খেলছে বেটা। এরপর যে খেলা দিছে এমবাপ্পু আর ভিনিসিয়াস বিন্নে, ওরে বাবা রদ্রিগো দেখছিস নি বেটা যে ডিবলিং মারে? এরা তো ডিপ্লিং এর প্লেয়ার। আচ্ছা এটা বুঝলাম না পারবেস, তোর একটা কথা কই। ব্রাজিলের প্লেয়ার কিতা রিয়ালের মধ্যে অতলা কিতা বেটা সাইলা বাস্তা খেলে? রিয়ালে তো আনো বিশ্বসেরা তো আনো, আর বিশ্বসেরা মানে ব্রাজিল। আর্জেন্টিনার একটা প্লেয়ার দেখছিস নি বেটা রিয়ালো? না দেখছি না, তবে আর্জেন্টিনার একটা প্লেয়ার ঢুকাইবার সম্ভাবনা আছে। ঢুকাইতাম না, কোসে না করে দিমু। যদি টাকার দরকার আমি সালবেস না। এরপর আর আর্জেন্টিনার প্লেয়ার ঢুকাইতাম না। এক দফা এক দাবি মানতে হবে। হ্যাঁ, এবার একটা কথা কই বেটা, রাত্রে ঘুমাইছি না, এরার যে স্কিল দেখিয়া এমবাপ্পে তো স্কিল আমি জীবনে দেখছি না বেটা। আচ্ছা এখন খারো তুই রাত্রে দেখ ঘুমাইছস না? হ্যাঁ। তুই সকাল লালাই কিতা লুকাই রইছিস, এটা লাগবি না তো এর খেলা দেখিয়া। ওই বেটা তোরে তো আমি সারাটা দিন ধরে তুই গাইতাছি, তোরে তো আমি পাই না। হঠাৎ করে রাত কেমন হইলো কই দেখি অ্যামাজন জঙ্গলটাত গিয়া দেখি, ওই জিঙ্গালালা জঙ্গল আসলা। ওহন অ্যামাজন জঙ্গল আয়া ওহন দেখি আমার জিঙ্গালালাই ধরে লিসল ফরিদারের কাছে। বললে না, আমি তো জিঙ্গালালা শহরের রাজা বেটা। ফরিদারাই কই খারে তুই গাইছো। এরপর তোর কথা কইলাম, দেখো ফিতম ভাইর কথা। আচ্ছা এরপরে আমার দুই সাইডে দিয়া কইছে তুই অমুক জায়গাত লোকেশন দিছে। আচ্ছা এটা আমি বুঝলাম না পারবেস, ব্রাজিলে ও তো বালা খেলে, ক্লাবের মধ্যে সিরা বিরালায়। আরে ম্যান সিটিরও পাস দিল, চ্যাম্পিয়ন লিগ নিল ব্রাজিলের ফুলাবান্তে, রিয়ালরা জিতাইলো চ্যাম্পিয়ন লিগ। এরপরে একটা ঢুকাইছে পিচ্ছি ফুলা এনরিক, ই ফুলা যে স্কিল মারে বেটা। আচ্ছা এমবাপ্পের স্কিলটা ইকলো, এটা ব্রাজিলের কারো দ্বার থেকে শিখছে নি? আমার তো সন্দেহ ব্রাজিলের একটা দেখে শিখছে, নাহলে এর এইভাবে স্কিল দেখছি না আমি। নেইমারের নে খেলাইছিল না এমবাপ্পের সাথে, ওই ওই তখন সময় ইকছে রে। ওই ওরে। আচ্ছা কিন্তু যাই হোক, আগামী খেলা দেখবো আমরা, রিয়াল সাপোর্ট করবো। এখানে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।